গ্রীষ্মের দাবদাহে ঝলসে যাচ্ছি। সন্ধ্যে 6:25। আপনারা সকলে অবগত যে এই সময়টা সে শীত গ্রীষ্ম 12 মাসই ডক্টর অঞ্জন ভট্টাচার্য এবং তার সিরিসি নবজাতকের টিম। তো বেশি কথা বলা বাতুলতা, আমরা একজন অভিভাবককে পেয়েছি আমাদের মধ্যে, যিনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে ডক্টর ভট্টাচার্যের কাছে এসে তার নবজাতকে এসে তারা যে গ্রুপ থেরাপি করেন তাতে তার কি ভীষণ রকম উপকার হয়েছে। সেই উপকারের কথা আমরা তার এবং তার স্ত্রীর মুখ থেকে শুনি। বাদবাকি কথা আপাতত মুলতবি থাক। আমরা 2022 জানুয়ারি মাসে এসেছিলাম অপোলো হসপিটালে ডক্টর অঞ্জন ভট্টাচার্যের কাছে। I got the information while looking through the internet to find out who is the best doctor in Calcutta for children of special needs like autism and all. So once I contacted the secretary, then she informed that you can have the appointment. We met Dr. Anjan Bhattacharya. উনাকে মিট করার পরে উনি প্রথমে সাজেস্ট করলো পিওসি, দ্যাট ইজ প্রোগ্রাম অফ কেয়ার ফর দ্য প্যারেন্টস। ওইটা 7 ডেজের প্রোগ্রাম ছিল, হোয়ার অ্যাজ প্যারেন্টস আমাদেরকে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ অটিজম বা স্পেশাল নিডস এর সম্বন্ধে বলা হয়েছে। হোয়াই ইট হ্যাপেন্স, সিমটমসগুলো কী থাকে, কী কী কেয়ার নেওয়া উচিত, হাউ ডু উই ইন্টারাক্ট উইথ দ্য চাইল্ড, আমরা কীভাবে বাচ্চাকে হেল্প করতে পারি ওখানে ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং হিজ রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য কোর্স অফ দিস 7 ডেজ প্রোগ্রাম। তো 7 ডেজ প্রোগ্রামে যেটা শেখানো হয়েছে, যেটা প্রাইম ব্যাপার আমি ভাবি যে কোনো বাচ্চার does lot of good things in a particular day. It is more than 100 things he does good. কিন্তু অ্যাজ প্যারেন্টস আমরা কি অ্যাপ্রিসিয়েট করছি? যদি আমরা বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করি তখন অটোমেটিকলি বাচ্চার জানতে পারে যে হোয়াট হি ইজ ডুইং ইজ গুড। আর ও যদি এনি বিহেভিয়ার হি ডাজ যেটা আমরা হুইচ ইজ নট সোশ্যালি অ্যাকসেপ্টেবল বা সোশ্যালি আমরা বলি যে এটা ঠিক না, তাহলে আমরা ইগনোর যদি করি ওইটাকে, তখন দ্য চাইল্ড ওভার এ পিরিয়ড অফ টাইম নোস কি এই জিনিসটা করলে আমাকে তো কেউ কিছু বলছে না, আর আমি যেটা ভালো কাজ করছি ওইটাই যদি করি আই গেট অ্যাপ্রিসিয়েটেড, আমি রিওয়ার্ড পাচ্ছি। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লার্নিং। অ্যান্ড ওভারঅল অ্যাসপেক্ট কেন কী কী কারণে হতে পারে ইন টার্মস অফ স্টাডিং ফ্রম হিজ আইস, ডেন্টাল ইস্যুস, হেলথ রিলেটেড ইস্যুস, ওইগুলো। তারপরে দেন ওয়ান্স দ্যাট হ্যাপেন এ কমপ্লিট history was taken, a medical checkup was done of different aspects, and then it was found out ki or pure autism ache, but he is a high functioning child. So before coming to Dr. Anjan Bhattacharya আমরা আরও কিছু ডাক্তারের কাছে গেছিলাম কলকাতায়ও, and people are doctors they said কি না ওর তো প্রবলেম নেই কিছু, but still আমি বলবো এখানে আমার ওয়াইফ, since he is our second child, wife felt ki no, something is different with our child, he is our second child. So we thought ki no, let us consult again someone else. So ওইখানে তখন ইন্টারনেটে দেখে যখন ডক্টর অঞ্জন বলছে, we found out ki there was he is having this autism with high functioning autism. Then we started the therapy in the month of May. মাহিরের যে প্রবলেমটা ছিল প্রথমে ইজ ওর কথা বলার সমস্যা ছিল, বলতো একদম বলতো না যেমন, কিন্তু সেন্টেন্স ভালো করে বলা বা ঠিক প্রপার ওয়েতে বলা ওইগুলো ছিল না। পটি করারও একটু সমস্যা ছিল, আর একটু হাইপার ছিল। এখানে আসার পরে এখন অনেকটাই ইমপ্রুভ। তো ওখানে কী হয়েছে, ওর যেটা প্রবলেম ছিল একটা হচ্ছে হলো পটি করার, তো হুইচ হ্যাজ বিন কারেক্টেড। এখন ও নিজেই যখনই ওর পটি পেলে চলে যায় ওয়াশরুমে, হি ক্যান ক্লিন হিমসেলফ। অ্যান্ড দেন ওর বাকি অ্যাসপেক্ট যেগুলো আছে, মানে কথা বলে একটা প্রবলেম ছিল, ওইটাও হলো নাও হি কোশ্চেন্স থিংস, হি ক্যান টেল এ স্টোরি। ইনফ্যাক্ট ও
যেটা বলা হয় যে মানে ভয়েস মডুলেশন থাকে না বাচ্চাদের, বা বাচ্চারা হলো সোশ্যালি ইন্টারাক্ট করার সময় যে ইয়ার্কি ফাজলিমি বাংলায় যদি বলি ওইটা করে না। ফর হিম উই ফাউন্ড কি না, ও তো নিজের দিদির সাথে করছে এখন। সি ইজ কোয়াইট, ওর একটা গ্যাপ আছে, এজ গ্যাপ, অ্যারাউন্ড 7 years গ্যাপ আছে, দিদির পিছনে লাগছে, কিন্তু জেনে শুনে লাগছে, মানে ও বুঝছে যে আমি আমার দিদির সাথে লাগছি। আর রং ওয়েতেও করছে না, হ্যাঁ, মানে যেটা নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেম এরকমই করছে। মানে ও দিদির সাথে লাগতে গেলে বলবে মা দেখো দিদি এই জিনিসটা করছে, হি নোজ কি আমি দিদির পিছনে লাগছি, যে এটা না যে না জেনে বা হোয়াই ইজ সেইং দ্যাট, হি নোজ এভরিথিং। অ্যান্ড অ্যাজ ফার এজ বাকি অ্যাসপেক্টগুলো যদি আমরা দেখি ওর ফিজিক্যালি, ওর ফিজিক্যালি তো এখন যেহেতু আরও থেরাপি হচ্ছে, ফিজিওথেরাপিগুলো চলছে ওর এখানে, মানে ও সেরকম সাইকেল প্রপারলি চালাতে পারছে, স্টেয়ার কেস ক্লাইম্বিং করা, খেলা, বল থ্রো করা, ওইগুলো নিয়ে কোনো ইস্যু নেই। অ্যাকাডেমিক্সলি ওর টিচাররা সারপ্রাইজ, হি ইজ স্টাডিং ইন মানে এলকেজিতে পড়ছে, মানে টিচাররা এখন পর্যন্ত বলছে স্কুলে best ও। মানে অন্য বাচ্চাদের সাথে যদি দেখা যায় যে ওকে যে ইনস্ট্রাকশানটা দিল, ইনস্ট্রাকশানটা কমপ্লিট করে ওই টিচার কাছে চলে গেল, আমার এটা হয়ে গেছে। এইটা উই ফুললি এগ্রি যে আজকে এই ফিল্ডে ইনফ্যাক্ট অ্যাওয়ারনেসটা অনেকের কাছে নেই, অ্যান্ড যে রাইট ট্রিটমেন্ট প্রসেসটা, হোলিস্টিক্যালি যে জিনিসটাকে দেখতে হবে ওই ব্যাপারটা নেই। হয়তো কোনো জায়গায় থেরাপি দিচ্ছে, কোনো জায়গায় হয়তো কিছু করাচ্ছে, কিন্তু আইডেন্টিফাইং দ্য হোল অ্যাসপেক্ট যে এক্স্যাক্টলি মানে বায়োলজিক্যালি কোনো প্রবলেম আছে কি না, ওর সাইকোলজিক্যালি কী কী ট্রিটমেন্ট করতে হবে দরকার, বা ফিজিক্যালি কোনো ইম্পারমেন্ট আছে কি না, পুরো জিনিসটাকেই দেখা হয়। সো যেটা যেখানে প্রবলেম হচ্ছে ওইটা নিয়েই মানে কাজটা পুরো। মানে আরেকটা জিনিস বলবো, যে বাচ্চার যেটা নিড ওই বুঝে থেরাপিস্টরা খুব সুন্দরভাবে করান, মানে সব বাচ্চাকে সেমভাবে করান না, যার যেটা দরকার ওইটাই ওই থেরাপিস্টরা সুন্দরভাবে করান। ইনফ্যাক্ট একটা ক্লাসে ধরেন 3টে বাচ্চা আছে বা 4টে বাচ্চা আছে, কিন্তু all are not doing the same activity depending on the capability of the child, understanding exactly, ওরা ওইভাবে মডিফাই করে ওই প্রোগ্রামগুলোকে ওই সময়ের মধ্যেই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওনার কাছে আসার পর উনি এক্স্যাক্টলি ডায়াগনোজ করে বের করেছে যে হি ইজ হ্যাভিং পিওর অটিজম অ্যান্ড হি ইজ হাই ফাংশনিং, সেই জন্য ওর লার্নিং ক্যাপাবিলিটিগুলো ফাস্টার। আমার ছেলের এখানে আসার পরে বাচ্চাদের সঙ্গে মেশা, মানে খেলাধুলা করা, এগুলো মানে অনেক অনেক বেড়ে গেছে। ওকে কেউ মানে দেখলেই বুঝবেই না ও যে মানে কিছু প্রবলেম, কথা বলা অনেকটা বেড়ে গেছে। হ্যান্ডরাইটিং বলুন, ওর হ্যান্ডরাইটিং মানে মানে খুবই সুন্দর মানে এই বয়সে, এখন আমার ছেলে 5 বছর, খুব সুন্দর হ্যান্ডরাইটিং লেখা, স্কুলে পারফরমেন্স খুবই ভালো, খুব লোকের সঙ্গে খুব স্মার্টলি কথা বলে, যতটুকু কথা বলতে খুব স্মার্টলি কথা বলতে পারে, মানে লজ্জা হেজিটেশন এইসব কিছু নেই। এখানে নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে যেটা আমরা বলতে চাই যে যেহেতু ডিফারেন্ট অ্যাঙ্গেলস অফ দ্য চাইল্ড দেখা হয়, ইন টার্মস অফ ওর ভিশন থেরাপি হচ্ছে, তারপরে হচ্ছে ফিজিওথেরাপি হচ্ছে, তারপরে সেন্সরি হচ্ছে, তো ওতে কি হচ্ছে অল অ্যাসপেক্ট অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্টটাকে মানে দেখা হচ্ছে। সো দ্য চাইল্ড গেটস ডেভেলপ ইন ফ্রম অল দ্য অ্যাঙ্গেলস, আর এইটাই পসিবল এই মানে সেন্টারে, নবজাতক সেন্টারে। কেন এখানে পুরো স্পেশালাইজ ব্যাপারটা আছে, এভরিবডি ইজ দেয়ার ফর ডিফাইন্ড রিকোয়ারমেন্ট অফ দ্য চাইল্ড, তো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হয়তো অন্য কোনো জায়গায় পসিবল না। আর একটা জিনিস বলতে চাবো, আমি আমি নিজে ফিল করি আমার ছেলে নবজাতকে মানে ও প্লে স্কুল হিসাবে মানে মনে করে, আসার জন্য খুবই আগ্রহী, ইনফ্যাক্ট হ্যাপি অ্যান্ড প্রাউড আমার ছেলেকে নিয়ে। বাবা মা যেরমভাবে বললেন তারপরে আমার আর বলার কিছুই থাকে না, বরং আমরা আমাদের টিমের মেম্বারদের জিজ্ঞেস করি তারা কিভাবে এই ম্যাজিকের মতো রেজাল্টটা বাবা মাদের হাতে তুলে দিচ্ছেন। আজকে আমাদের মধ্যে 3 জন আছেন। প্রথমজন হলেন শ্রেয়সী দত্ত, আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের লিড। আমরা শ্রেয়সীর মুখ থেকে শুনি।
আপনারা এই মাত্র একটা ভিডিও দেখলেন। এটা খুবই একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের ব্যাপারে কথা হচ্ছে না, কিন্তু আপনাদের জানিয়ে দিই আমাদের সিডিসিতে অধিকাংশ বাচ্চার কিন্তু এই সাকসেস স্টোরিটাই আপনারা দেখতে পারবেন। এই এপিসোডেও না হলে আপনারা পরবর্তী এপিসোডসে দেখতেই পারবেন। এরকম সব মা বাবারাই কিন্তু বলছে। এটা কেন হচ্ছে তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যা সিডিসিতে প্র্যাকটিস করি সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড এভিডেন্স বেসড। তার মধ্যে থেকে একটা রিসেন্ট রিসার্চ আমাদের বলেছে, যেটা আমাদের আগের ভিডিওর মা বাবাও বলেছেন, যে পেরেন্ট ট্রেনিংটা ওনাদের করানো হয়েছিল ফার্স্ট যখন ওনারা ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান মানে ডক্টর অঞ্জন ভট্টাচার্যের কাছে এসেছিলেন। সেই পেরেন্ট ট্রেনিং প্রোগ্রামটাকে বলা হয় হচ্ছে পিওসি, প্রোগ্রাম অফ কেয়ার। এখন এইটা আমরা গত 14 বছর 15 বছর ধরে করে আসছি এখানে, কিন্তু এখন এইমাত্র একটা ইন্টারন্যাশনাল জার্নালে এটা বেরিয়েছে যে পেরেন্ট বেসড ইন্টারভেনশন ফর স্পেশাল নিডস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। এটা আমরা বলছি না, আমরা করে এসছি, এখন রিসার্চ বলছে। সুতরাং এটা শুধু আমাদের সিডিসিতে না হলেও এটা যদি বাকি সব সিডিসিতে এইভাবেই সায়েন্টিফিকভাবে হয়, আমরা এই কটা বাচ্চাকে কিন্তু ঠিক করতে পারবো না। আমরা গোটা এন্টায়ার যেই বাচ্চাদের অটিজম আছে, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে আছে, এডিএইচডি সমস্যা আছে, লার্নিংয়ে প্রবলেম আছে, লেখাপড়া নিয়ে প্রবলেম আছে, সব বাচ্চাদের কিন্তু আমরা এভাবেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করব। সুতরাং আমরা একটু শুনে নিই, আমাদের সাথে আছে ইন্টার্ন আছে, আমাদের সাথে পিজি স্টুডেন্টও আছে, তাদের মুখ দিয়ে শুনি যে আমাদের সাকসেস স্টোরিটা কতটা হয় এবং তারা কি শিখছে আমাদের এই কাজকর্মের মাধ্যমে। নমস্কার, আমি পুলমা মিত্র। আমি কারেন্টলি আমার এমএসসি করছি ক্লিনিক্যাল সাইকোলজিতে ক্রাইস্ট ইউনিভার্সিটি দিল্লি এনসিআর থেকে। আমি ডক্টর অঞ্জন ভট্টাচার্যের আন্ডারে বেশ কিছুদিন ধরে এখন ইন্টার্নশিপ করছি। এখানে যখন বাচ্চাগুলোকে দেখি, ওদের শুধু অটিজম নিয়ে প্রবলেম না, অটিজমের সাথে আরও অনেক কমরবিড প্রবলেমস দেখা যায়। আর শুধু অটিজম না, এই সব প্রবলেমসগুলোকে এখানে ঠিক করা হয়। আর শুধু আমরা বাচ্চাদেরকে ট্রিট করছি না, তাদের সঙ্গে ওনাদের প্যারেন্টাল যে নিডটা, ওই গ্যাপটাও আমরা এখানে ফিল করছি, যেটার জন্য কি হচ্ছে, ট্রিটমেন্ট প্রসেসটা আরও দ্রুত হয়ে যাচ্ছে। অনেক সায়েন্টিফিকভাবে পুরো প্রসেসটা চলে। ধন্যবাদ পুলমা, তুমি খুবই ভালোভাবে বলেছো, তোমার নিজের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দরভাবে এক্সপ্রেস করেছো। আমার আই হোপ যে আপনারা খুব মানে ভালো করে বুঝতে পেরেছেন যে এখানে শুধু আমরা ক্লিনিক্যাল জায়গাটায় কাজ করি না, আমরা অন্য ইন্টার্নসদের, অন্য স্টুডেন্টসদের খুব ভালো করে ট্রেন করি। এর মধ্যে একটা স্ট্রাকচার্ড ট্রেনিং আমরা করাই, সেটাতে আমি আসছি পরে। তার আগে আমি বলে নিই, ও যে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল প্র্যাকটিসের কথা বলছিল, সেটা আমাদের কলকাতা ডেভেলপমেন্টাল মডেলের থ্রু দিয়ে আমরা করি। এখন এই মডেলটা কি? এই মডেলটা হচ্ছে একটা ইউনিভার্সাল কেয়ার পাথওয়ে ফর দ্য ট্রিটমেন্ট অফ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স। তার মানে এইটা একটা স্ট্যান্ডার্ড মডেল। এই মডেলের মধ্যে আমরা একটা সায়েন্টিফিক প্রসেস ফলো করি। সেই প্রসেসটা শুরু হয় ডক্টরের কাছে ইনিশিয়াল কন্ট্যাক্টের থ্রু দিয়ে, ডক্টরের কাছে মানে ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান, সেটা রেফারেলের মাধ্যমেও আসতে পারে কোনো অন্য পিডিয়াট্রিশিয়ানের কাছ থেকে, বা নিওনেটোলজিস্টদের কাছে। যদি কোনো এনআইসিইউতে কোনো স্টর্মি নিওনেটাল পিরিয়ডের মাধ্যমে একটা বাচ্চা যায় বা তার জন্মের সঙ্গে সঙ্গে কিছু অঘটন ঘটে, তারপরে কিন্তু তারা রেফার ব্যাক করে ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানে। তখন থেকে আমাদের কাজটা শুরু হয় আমাদের কলকাতা ডেভেলপমেন্ট মডেলে। ডক্টর ফার্স্ট ইনিশিয়াল কন্ট্যাক্টটা নেওয়ার পরে আমাদের একটা পিওসি, যেটা আমি একটু আগেই আপনাদেরকে বললাম, প্রোগ্রাম অফ কেয়ারের জন্য রেফার করেন। সেই প্রোগ্রাম অফ কেয়ারটা একটা 8 দিনের প্রোগ্রাম। সেটা অনেক সময় আমরা শর্ট ওয়েতেও আপনাদের ডেলিভার করি, 3 দিনের মাধ্যমে কি 4 দিনের মাধ্যমেও প্রোগ্রামটা দেওয়া হয়। বাট 8 ডেজটা হচ্ছে ফুল জিনিসটাকে কভার করে, ট্রেনিংটাকে। এরপরে আমাদের শুরু হয় স্ক্রিনিং, হিস্ট্রি প্রসেসটা। হিস্ট্রি নেওয়া হয় এন্টায়ার বাচ্চার, কি ফ্যামিলি হিস্ট্রি, কি সোশ্যাল হিস্ট্রি, খাবার দাবার নিয়ে কিছু সমস্যা আছে কি না, ঘুম নিয়ে সমস্যা আছে কি না, মা প্রেগনেন্সির সময় কোনো প্রবলেম ফেস করেছে কি না, বাচ্চার ডেলিভারি কেমন হয়েছে, এন্টায়ার জায়গাটা আমরা কভার করি, পুরো জিনিসটা জিজ্ঞেস করে জানি। এরপরে হয় আমাদের স্ক্রিনিং। স্ক্রিনিং মানে হচ্ছে ছাঁকনির মতো তোলা। বাচ্চা অনেক রকমের সিমটমস নিয়ে আসে, সেই সিমটমসগুলোর মধ্যে থেকে কোনগুলো সায়েন্টিফিক্যালি বা ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট
সেগুলো আমরা তুলি, নিয়ে ওগুলোকে আমরা ডায়াগনস্টিক প্রসিজারে ফেলি। এখন ডায়াগনস্টিক প্রসিজারটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড মানে যেটা USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া যেভাবে ইউজ হয় সেই টেস্টগুলো, অ্যাসেসমেন্টগুলো, সেগুলো আমরা এখানে ইউজ করি এবং বাচ্চার সমস্যার ভিত্তিতে কী ডায়াগনোসিস হচ্ছে সেটা আমরা বার করি। এই ডায়াগনোসিসটা বার করার পরে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি, যেহেতু আমরা এটা টিম, এটা একজনের দ্বারা হয় না, এটা একটা এন্টায়ার গোটা 15-16 জনের একটা টিম লাগে, এক্সপার্টসদের লাগে যারা ডিফারেন্ট জায়গাটা হ্যান্ডেল করে, যেরকম অকুপেশনাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ভিশন থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, জেনেটিক কাউন্সিলর, এন্টায়ার টিমটা কিন্তু প্রয়োজন হয়। আর তার মাথায় হচ্ছে ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান, যে বায়োলজিক্যাল প্রসেসটা খুব ভালো ফোকাস করে দেখেন এবং এন্টায়ার টিমটাকে চালিত করার জন্য উনি কাজ করেন। এই টিমটা মিলে আমরা ডিসিশন নিই যে বাচ্চার এই ডায়াগনোসিস, এই জায়গাগুলো প্রবলেম আছে, তাহলে আমরা ট্রিটমেন্টটা বাচ্চাকে কিভাবে দেব। নিয়ে আমাদের শুরু হয় বাচ্চার সঙ্গে কাজ করা। এই থেরাপিসগুলো বাচ্চা নেয়, তার সাথে তার বেসিক হেলথ চেক আপও চলতে থাকে, তার শারীরিক কোনো প্রবলেম আছে কিনা সেগুলোকে অ্যাড্রেস করা হয়, করে রিভিউ করা হয় জয়েন্ট সেশনের মাধ্যমে। একটা থেরাপিস্টের সাথে বাচ্চা কতটা মাসে, 2 মাসে, 3 মাসে কতটা ইমপ্রুভ করছে, কি জায়গায় ইমপ্রুভ করছে। ধরুন অকুপেশনাল থেরাপিস্ট যিনি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ের জায়গাটায় কাজ করেন, ওই জায়গাটায় বাচ্চা কিভাবে চুল আঁচড়ানোটা কি করছে, বাচ্চা কি সেন্সারি জায়গাটা ঠিক হয়েছে, যেরকম চুল কাটা নিয়ে সমস্যা করছে বা নখ কাটা নিয়ে সমস্যা করছে, নাকি সে নিজে স্নান করতে পারছে, এন্টায়ার জায়গাটা উনি মাপেন যে আগের মাসে কতটা ছিল, এখন কতটা হচ্ছে আমার থেরাপির মাধ্যমে। সেভাবে সাইকোলজিস্ট, প্লে থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, ভিশন থেরাপিস্ট, আমরা সবাই ওটা করে নিয়ে তারপর আবার 3 মাস পরে একটা এন্টায়ার টিম আমাদের বসে, নিয়ে ডিসকাস করে যে বাচ্চার কতটা ইমপ্রুভ হলো, সবার ওপিনিয়ন নিয়ে এটা ডিসকাস করা হয়। করে আমরা ওর পরে আবার বাচ্চাটার সেই টার্গেটেড ট্রিটমেন্টটা আবার শুরু করি। তো এই জিনিসটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা সায়েন্টিফিক অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড এটা ডাইনামিক। তো এই ডাইনামিক প্রসেসটা চালিত করে হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান, যখন যেটা দরকার সেটা তখন দেওয়া হয় বাচ্চাকে। কিন্তু এইটা সব বাচ্চার ক্ষেত্রে সেম নয়, বাচ্চারা সবাই ডিফারেন্ট, সবার প্রবলেমস ডিফারেন্ট, সবার সমস্যাগুলো একেবারে ডিফারেন্ট হয়। তো আমাদের ট্রিটমেন্টটাও ডিফারেন্টভাবে আমরা দিই। এটা হলো কলকাতা ডেভেলপমেন্ট মডেল, যার জন্য আমাদের যত বাচ্চা আসে তার মধ্যে থেকে 85% বাচ্চা কিন্তু তারা যেই রোগ নিয়ে আসুক, যে কোনো ডেভেলপমেন্টাল প্রবলেম নিয়ে আসুক, সে কিন্তু 85% বাচ্চা নর্মাল স্কুলে যেতে পারে, মানে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তারা ছোট স্কুলে ঢোকে, তারপর বড় স্কুলে ঢোকে, ইন্টারভিউয়ের মাধ্যমে ঢোকে, ইন্টারভিউ পাস করে তারপরে তারা স্কুলে পড়াশোনাতেও 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করছে এবং স্পোর্টসেও ফার্স্ট হচ্ছে। সাম রেসে যখন অন্যরা পারছে না, সেই বাচ্চাটার অটিজম, ADHD থাকার সত্ত্বেও, লার্নিং প্রবলেমের সত্ত্বেও সে কিন্তু সাম রেসে সামটাকে ভালো করে, ম্যাথসটাকে ভালো করে সলভ করে ফার্স্টে গিয়ে পৌঁছাচ্ছে লাইনের শেষে। তো এই জায়গাগুলো এটা খুব ছোট একটা এক্সাম্পল, সবটা এক জায়গায় কথা বলে দেওয়া সম্ভব হচ্ছে না, বাট এগুলো সম্ভব হয় যদি আমরা সায়েন্টিফিকভাবে করি এবং এটির এভিডেন্স বেসড কলকাতা ডেভেলপমেন্ট মডেল ফলো করে যদি করি, তাহলে বাচ্চা কিন্তু নর্মালাইজ হয়ে যায়। সেটাই হচ্ছে এফেক্টিভ ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, স্পেশালি অটিজম, ADHD, গ্লোবাল ডেভেলপমেন্টের দিলে অল দ্য স্পেশাল নিডসের ক্ষেত্রে। আমি যে ট্রেনিংয়ের কথা বলছি, যে শুধু বাচ্চাদের আমরা কিন্তু কেয়ারটা দিই না, তার সাথে যেটা দিই সেটা হচ্ছে স্টুডেন্টসদের আমরা পড়াই। সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে, আপনারা সবাই জানেন ম্যাকাউন্টের সাথে CCPTR কোলাবোরেটিভলি আমরা একটা PG ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা আর্লি ইন্টারভেনশন ইন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, এই কোর্সটা আমরা আমাদের CDC থেকে রান করি। এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা ক্লাস 12 পাস করেছে এবং তারা একটা গ্র্যাজুয়েট করে যে কোনো ফিল্ডে সে গ্র্যাজুয়েট হোক, সে কিন্তু এই কোর্সটা করতে পারে। করে কি হচ্ছে, এই এন্টায়ার প্রসেসটা যেটা আমরা করছি, করে বাচ্চাদের ঠিক করছি, এনারা থিওরিটিক্যাল এবং
অ্যাপ্লাইড, দুটো নলেজ নিয়ে তারা কিন্তু প্রফেশনালি ইকুইপড হয়ে যাচ্ছে। এই প্রফেশনাল ইকুইপমেন্টটা কেন লাগবে? লাগবে হচ্ছে আমরা শুধু সিডিসিতে ভালো করছি, এই কটা বাচ্চা যারা আমাদের কাছে আসছে তাদেরকে আমরা অধিকাংশভাবে ঠিক করে দিচ্ছি, কিন্তু এটা দরকার কারণ সমস্যা আরও বাড়ছে, অটিজম আরও বাড়ছে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের কেসেস এত বেশি হয়ে যাচ্ছে, সেটা কোভিডের কারণে হোক, সেটা এপিজেনেটিক্স হোক, সেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টার্স হোক, এনিথিং। অনেক কিছু চেঞ্জেস আসছে আমাদের লাইফস্টাইলে, ভাইরাসেসের মিউটেশন হচ্ছে, এত কিছু আমরা বুঝতে পারছি। তো বাচ্চারা সাফার করছে, ইনক্রিজ হচ্ছে এই ডিসঅর্ডারে, কিন্তু আমাদের লোকবল তো কমে যাচ্ছে। তো এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু এই স্টুডেন্টসদেরকে ট্রেন করছি, আমাদের প্র্যাকটিসে ট্রেন করছি, নিয়ে তারা কিন্তু প্লেসমেন্টও পাচ্ছে এদিক ওদিক, অন্য সিডিসিতে হোক, রিমোট এরিয়াজে হোক, মানে গ্রামে গঞ্জে হোক, অন্য দেশ, অন্য স্টেটে হোক, সেখানে ওরা গিয়ে কিন্তু এই প্র্যাকটিসটা ডেলিভার করতে পারছে এবং বাচ্চাদের আরও বেশিভাবে আমরা ঠিক করতে পারছি। এই কোর্সেরই একজন স্টুডেন্ট আমাদের সাথে আজকে আছে, মিস মেঘা গোয়েঙ্কা। ও কিন্তু আজকে আপনাদেরকে শেয়ার করবে যে ও স্টুডেন্ট হিসেবে কী শিখছে আর কি করতে চায় পরবর্তীকালে, সেটা আমরা শুনে নিই। नमस्कार, मेरा नाम मेघा गोयनका है। मैं यहाँ पे पीजी डिप्लोमा की स्टूडेंट हूँ, जो श्रेयसी मैडम ने आप लोगों को बताया। तो आई एम वेरी प्राउड कि दैट मैं इस कोर्स की पार्ट हूँ एज अ स्टूडेंट, एंड आई एम लर्निंग फ्रॉम ऑल द सीनियर प्रोफेशनल्स, जो सिर्फ इंडिया से ही नहीं, इंटरनेशनली भी बाहर के देश से पढ़ के आए हैं, सीख के आए हैं, और वो हमें सिखा रहे हैं। बड़े बड़े थेरेपिस्ट हैं, बड़े बड़े डॉक्टर्स हैं, दे ऑल आर ट्रेनिंग अस। तो ये जो डॉक्टर्स हमें पढ़ा रहे हैं, सिखा रहे हैं, इसके बाद हमें प्रैक्टिकली भी उन सब चीज़ों को करके दिखाना पड़ता है। प्रैक्टिकल हमारे यहाँ असेसमेंट्स होते हैं हर महीने, मतलब ऑलमोस्ट वीकली भी चलता रहता है, बट वो हमें पता नहीं चलता है कि दैट हमारे जो सीनियर्स है दे आर टेस्टिंग अस, बट मंथली बेसिस पे हमारा फॉर्मल असेसमेंट्स भी होता रहते हैं। तो ये सब के साथ साथ हम अलग अलग साइंटिफिक पोस्चर्स वहाँ पे काम करते हैं, आर्टिकल्स लिखते हैं, हमारे यहाँ जो काम हो रहा है उसको लेके बहुत से साइंटिफिक कॉन्फ्रेंसेस में भी हम लोग अपना नाम दाखिल करते हैं। तो ऐसे ही मैंने स्टूडेंट के दौरान ही लास्ट फरवरी मंथ में एक प्रोग्राम हुआ था गुजरात में, गांधीनगर में, इंटरनेशनल एसोसिएशन ऑफ पेडियाट्रिक्स और इंडिया के पेडियाट्रिक एसोसिएशन जो है, जो बच्चों के डॉक्टर्स है, उनका एक कॉन्फ्रेंस हुआ था। तो उस कॉन्फ्रेंस में हमने अपना पेपर दिया था, मेरे साथ एक और स्टूडेंट थी, हमने अपना पेपर दिया और वो पेपर एज अ ओरल प्रेजेंटेशन सेलेक्ट भी हो गया। और सर हमें, डॉक्टर अंजन भट्टाचार्य सर हमें लेके भी वहाँ पे गए, हम वहाँ गए, हमने वहाँ पे प्रेजेंट किया था। तो हम लोग बहुत ही नर्वस थे क्योंकि वहाँ पे सारे बड़े बड़े डॉक्टर्स थे इंडिया के, जो अलग अलग इंडिया के स्टेट से आए थे, उनके साथ हमने दिया। तो ये एक बहुत ही ज़्यादा प्राउड का बात था हमारे लिए कि इतने बड़े बड़े डॉक्टर्स के साथ हम अपना प्रेजेंटेशन दे रहे हैं। और उन्होंने, बाकी डॉक्टर्स ने भी बहुत तारीफ़ की थी कि हम जो यहाँ पे काम कर रहे हैं, क्योंकि हम जो काम कर रहे हैं वही हमने दिखाया था, तो ये काम भी उन्होंने बहुत अप्रिशिएट किया। उनके लिए भी नया था कि अच्छा ये सब हो रहा है, इस हिसाब से बच्चे ठीक हो रहे हैं यहाँ पे, तो हमें बहुत अप्रिसिएशन मिला था। और उसके साथ ही अभी रिसेंटली हम लोगों ने एक जगह अपना काम और दिया था, यूरोपियन एकेडमी ऑफ चाइल्डहुड डिसेबिलिटी, जो यूरोप का एक संस्था है जहाँ पे बच्चों को लेके काम होता है, जिन बच्चों में प्रॉब्लम होती है, स्पेशल बच्चों को लेके काम होता है, और ये वर्ल्ड का हाईएस्ट बॉडी है। तो यहाँ पे भी हमने पेपर दिया था अपने, और मेरे साथ साथ और भी जो टीम के लोग हैं पेपर्स दिए थे। हमारे 19 पेपर्स सेलेक्ट हुए थे। तो इस बार मई मंथ में हम लोग यूरोप जा रहे हैं, यूरोप में स्लोवेनिया जा रहे हैं हम लोग, वहाँ पे भी हम लोग अपना काम प्रेजेंट करने वाले हैं, और वहाँ पे भी मेरा पेपर एज एन ओरल प्रेजेंटेशन ही सेलेक्ट हुआ है। तो फरवरी में तो मैंने खाली नेशनल लेवल पे किया था, और दिस टाइम इट इज़ गोइंग टू बी इंटरनेशनल लेवल। तो यहाँ पे सिखाने के साथ साथ, थ्योरी के साथ साथ प्रैक्टिकली भी आपको काम करना पड़ेगा, देन ओनली मेरे को डिग्री मिलेगी। उसके बाद मुझे डिग्री भी नहीं मिलेगी अगर मैंने सब जगह पे सही से परफॉर्म नहीं किया है, क्योंकि जो हम लोगों का एनालिसिस होता है, हमारा जो असेसमेंट होता है, वो बहुत ही टफ़ होता है। बहुत कुछ डोमेन्स को नज़र रख के हमें मार्क्स दिया जाता है, हमें प्रमोट किया जाएगा और हमें हमारी डिग्री मिलेगी। तो होलिस्टिकली अगर हम बच्चों के लिए बच्चों के साथ काम करना चाहे, खाली साइकोलॉजिस्ट ही नहीं, जो भी
बच्चों को लेके काम करना चाहता है, चाहे वो एक प्राइमरी टीचर ही क्यों ना हो या कोई भी लेवल का टीचर हो और किसी भी फील्ड में बच्चों को लेके काम करना चाहता है, तो ये कोर्स इज़ वेरी इम्पॉर्टेंट कि वो 1 साल अपना दे, पूरा मन से दे, सुबह से शाम तक डेली, सो दैट वो सब कुछ सीख सके। एंड सीखने के बाद जब वो काम कर रहे हैं बच्चे के साथ, तो वो एकदम बढ़िया से काम कर सके। আপনারা দেখলেন ডক্টর ভট্টাচার্য এবং তার টিমের বার্সেলোনা বিজয়রত রানো। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আমরা তার বিজয়রতের সাক্ষী পরবর্তীতে আরও নিশ্চয়ই হব। আজকের মতো বিদায়, নমস্কার। সকলে খুব ভালো থাকুন। বাচ্চা মোটে খেতে চায় না, রোগা ডিগডিগে, কেবল ভোগে, ভীষণ দুষ্ট, লেখাপড়া করতেই চায় না, রেজাল্ট যাচ্ছে তাই, সারাদিন মোবাইল ঘাটে, পড়াশোনা লাটে, 4 বছর পার হয়ে গেল কথা বলে না, হাতের লেখা জঘন্য, স্কুলের সময় হলেই কাঁদতে শুরু করে, কিছুতেই চুল কাটা বা চান করানো যায় না, বড় হয়ে গেছে তাও বিছানায় হিসি করে। সারাতে চান এখনই? দেখুন প্রতি শুক্র ও রবিবার ঠিক সন্ধে 6টা 25 মিনিটে ডাক্তার অঞ্জন ভট্টাচার্যের স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান।